জলপাইগুড়ির বাজারে গেলে চোখে পড়ে ফুলের গন্ধে নয় বরং টাকার গন্ধে ফুল কিনছেন ক্রেতারা। ব্যবসায়ীদের কথায় দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। কার্যত বন্যা পরিস্থিতিতে নাকাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর, যার জেরে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ফুল ব্যবসায়ী সকলকেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা ফুল আসে উত্তরবঙ্গে। এই সময় গাঁদা ফুলের চাহিদা থাকে বেশ ভালো, কিন্তু জলের তলায় বেশিরভাগ জমি চলে যাওয়ায় প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে ফুল। দক্ষিণবঙ্গ থেকে আমদানিও নেই সেভাবে, তাই উত্তরবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে ফুলের দাম। প্রতিটি গাঁদা ফুলের চেনের দাম যাচ্ছে 25 টাকা থেকে 30 টাকা দরে। কবে আবহাওয়ার পরিস্থিতি খানিক বদলাবে সেদিকেই চেয়ে ফুল ব্যবসায়ীরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় আগুন ধরেছে ফুলে। একদিকে লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে, অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় ফুঁসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। বন্যা পরিস্থিতি দক্ষিণের জেলাগুলিতে, যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জলমগ্ন অবস্থার কারণে দক্ষিণবঙ্গের চাষাবাদের জমি থেকে শুরু করে জলের তলায় ফুলের বাগান। মূলত দক্ষিণবঙ্গ থেকেই উত্তরবঙ্গে আসে বাহারি ফুল, সেই কারণেই চড়চড়িয়ে বাড়ছে ফুলের দাম। বিশ্বকর্মা পুজোয় সেই অর্থে লাভ মেলেনি ফুল চাষিদের। তবে লাগাতার বৃষ্টি ও বন্যায় নষ্ট হচ্ছে ফুলের গাছ। এখন ফুলের বাগান বাঁচাতে মরিয়া চাষিরা। পশ্চিম মেদিনীপুরের পিংলা ডেবরা এলাকায় রজনীগন্ধা গাঁদা ফুলের চাষ হয়। সেই অঞ্চলে বার্ষিক আয় রোজগারের অন্যতম মাধ্যম এই ফুল চাষ। উৎসবের আগে লক্ষ্মী লাভের আশায় থাকেন চাষিরা। তবে এবারের প্রবল বন্যা পরিস্থিতিতে এবং টানা বৃষ্টিতে কার্যত মাথায় হাত চাষিদের। কিভাবে ফুলের ক্ষেত বাঁচাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। নাওয়া খাওয়া ভুলে এখন মাঠেই পড়ে রয়েছেন তারা। দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় রপ্তানি হয় গাঁদা ফুল এবং রজনীগন্ধা ফুল। পিংলা থেকে অন্য জায়গায় পাঠানো হয় ফুলগুলি। তবে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেতের একাধিক গাছ। মাঠে পাম্প মেশিন বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে হয়েছে চাষিদের। স্বভাবতই অসহায় অবস্থার শিকার তারা। এই বন্যা ও বৃষ্টি পরিস্থিতিতে ফুল চাষের ক্ষতিতে দাম বাড়ছে ফুলের। জলপাইগুড়ির বাজারে ফুলের দাম আকাশ ছোঁয়া। যে ফুলের দাম ছিল 10 টাকা থেকে 15 টাকা, এখন তা 25 টাকা থেকে 30 টাকা। বস্তুত রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, সেই কারণে দুর্গাপুজোয় ফুলের দাম বৃদ্ধির প্রবল আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি পদ্মের যোগানে টান পড়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবার দুর্গার সন্ধি পুজোয় পদ্ম ফুল যোগাতে নাকানি চোবানি খেতে হবে বলে আশঙ্কা ফুল ব্যবসায়ীদের। প্রতি বছর এই সময় ফুল চাষিরা পুজোর 1 সপ্তাহ আগে থেকে ফুল তুলে তা হিমঘরে রেখে দেন, আর পুজোর সময় তা সেখান থেকে বের করেন। এছাড়া ফুল টাটকা করবার জন্য দিন 2-3 আগে সেই ফুল বের করে অন্যত্র বিপণন করেন ফুল চাষিরা। এতে তারা কিছুটা বাড়তি রোজগার করতে পারেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। একটানা বৃষ্টি ও জলাধার থেকে ছাড়া বিপুল জলরাশি, এই দুইয়ের সাঁড়াশি চাপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিতে। দক্ষিণের বন্যার জের পরিলক্ষিত হচ্ছে উত্তরেও। দক্ষিণের বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের ফুল আসে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে, যা ফুল ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন দোকানগুলিতে। কিন্তু এই বছরে দক্ষিণবঙ্গের বন্যার কারণে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবে তা কাটিয়ে উঠবেন তা ভেবে কার্যত দিশেহারা ফুল ব্যবসায়ীরা। দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির জন্য যে প্রতি লটে লটে গেঁদার গাছগুলো উঠে সেটা নষ্ট হয়ে গেছে বাগান, মানে এক লটের বাগান নষ্টই হয়ে গেছে। যার জন্য গেঁদার প্রোডাকশন কম, যার জন্য বাজারে ফুল আসছে কম। এমনি আমাদের গাঁদা ফুল কাঁচা ফুলের দাম 50 টাকা, আর যেটা প্লাস্টিকের বিক্রি হচ্ছে 30 টাকায়। বৃষ্টি কমলে দাম কমে যাবে, আর বৃষ্টি যখন হবে তখন আমদানি হচ্ছে না, ফুল পচে যাচ্ছে, ফুল পাওয়া যাচ্ছে, তখন দাম বাড়িয়ে যাচ্ছে। যদি বৃষ্টি এরকম থাকে না থাকে দাম কমে যাবে, আর যদি বৃষ্টি থাকে তখন দাম বাড়িয়ে যাবে। কত করে বিক্রি করছে মালা? মালা 30 টাকা 25 টাকা এরকম বিক্রি হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।